সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো চলো তোমাদের সাথে করে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক সকাল 7টা। তো জানো তো আজকেও না মেয়ের পরীক্ষা আছে, তাই তাড়াতাড়ি ঝটপট করে ঘুম থেকে উঠে দুটো ঘরের পাশে বিছানা গুছিয়ে নিয়ে তারপর একটু মোছামুছি করে একটু ঘর দোরগুলো ঝাটফাট দিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। তো দেখো আমার এইদিকে জল টল দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি তো বললামই কী কাজ কমপ্লিট হয়ে গেছে। তো বাকি ছিল ঘরটা মুছে নেওয়ার, তো এখন ঘরটা মুছেও নিলাম। আর কি বলতো, মেয়ের যখন পরীক্ষা থাকে না, তখন আমার মাথায় ঘুরে আমি কিভাবে চটজলদি কাজগুলো করে নেবো, নিয়ে ওকে আগে স্কুল দিয়ে আসবো। কারণ ওর বাপি বাড়ি থাকলে তো কোনোই অসুবিধা নেই, সেই স্কুল দিয়ে আসে আবার নিয়ে আসে, তো সে তো কাজে ব্যস্ত, তাই এই সমস্ত কাজটা আমাকেই সামলাতে হচ্ছে। ঘরের রান্নাবান্না গোছানো সমস্ত কিছু, আবার বাইরেরও মেয়েকে সামলানো হচ্ছে। তো জানো তো, আমি যখন সকালে চা খেতে বসি তখনই না মোটামুটি একটা মাইন্ডসেট করে নিই কার পরে কোন কাজটা করব। কি বলতো, কিছু একটু প্ল্যানিং করে যদি আমরা কাজে হাত দিই না, তাহলে কাজটা চটজলদি হয়ে যায় আর সময়ের মধ্যেও শেষ করে ফেলতে পারি। আর আমাদের গৃহবধূদের সব সময় একটা হিসাব করে চলতে হয়, কি সময়ের বলো, কি টাকা পয়সার বলো, কি মুখের কথা বলায় বলো, সমস্ত কিছু হিসাব করে বলতে হয়, চলতে হয়, সঞ্চয় করতে হয়, না হলেই সংসার অকেজো হয়ে যাবে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত ঘরবাড়িটা পরিষ্কার হয়ে গেছে, আর ওপরের ঘরটা তো আগেই ক্লিন করে দিয়েছি, তারপর মোছামুছিও করে দিয়েছি, কেননা তোমরা সবাই জানো ওপরে আমার ঠাকুর থাকে। তো দেখো এদিকে না আটাটাও ফুরিয়ে গিয়েছিল, আমি কালকে বলেছিলাম, তবে ওর এতটাই কাজের চাপ যে কালকে আর এনে উঠতে পারিনি, আজকে সকালবেলা গিয়ে নিয়ে এসেছে। তো একদম যে ফুরিয়ে গেছে তা নয়, একটু ছিল, তাও আমি তো জিনিস থাকতে থাকতে আনিয়ে রাখি। তো দেখো এদিকে আটাটাও ঢেলে নিলাম। আর ওই দিকের গ্যাসে দেখলে তো ভাত বসিয়ে দিয়েছিলাম, আর একটু ডিম সেদ্ধ দিয়েছিলাম মেয়ে খেয়ে যাবে বলে। আর এই আটা ঢালতে গেলে না এত গুঁড়ো ওরে, মানে আটাটা তুমি যেখানে ঢালবে তার চারপাশটা ওই আটার গুঁড়োতে পুরো ভর্তি হয়ে যায়। সেই জন্য দেখো আমি কত সাবধান করে করছি, কারণ আমি এই মাত্র চারিদিক পরিষ্কার করেছি, মোছামুছি করেছি, এরপরে যদি দেখি যে চারিদিক আবার আটার গুঁড়ো হয়ে গেছে, এটা কি বলো তো, কিছুই নয়, তুমি ওখান দিয়ে হেঁটে চলে যাবে, তোমার পা দেখবে পুরো আটার গুঁড়োতে ভর্তি হয়ে যাবে। আর সত্যি বলতে কি, পায়ের তলায় কিছু একটা কিরকির জিনিস পড়লে না কিরম যেন একটা অসহ্য লাগে। আর কি বলো তো, আটাটা এনে দিয়েছিল বেশ কিছুক্ষণ আগে, তবে তখন আর তুলতে পারিনি, কারণ দেখলে তো তখন এদিকের কাজগুলো করছিলাম, তারপরে বাসি নাইটিটাও চেঞ্জ করা হয়নি, তো সেই কারণে একদম ফ্রেশ হয়ে এসে তারপর তুলে রাখলাম। আর দেখেছো এই যে কত কল বেরিয়ে গেছে, এগুলো খাওয়া না স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আর এই সমস্ত কাজ করতে করতে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে। তো মেয়ে বললো, মা আজকে আমি কোনো তরকারি খাবো না, আমি ওই ডিম সিদ্ধ, ঘি আর এইসব দিয়ে খেয়ে চলে যাব। হ্যাঁ, তো ও না ঘি খেতে চায় না, তাই জন্য ওকে একটু বাটার দিয়ে দেবো, আর ওই ডিম সিদ্ধ থাকবে ওইটা দিয়ে খেয়ে যাবে। কি বলো তো, পরীক্ষা চলছে তো ওর না এতটাই টেনশান করছে যে একদম ভালো করে কিচ্ছু খাওয়া দাওয়া করছে না। আর বাড়ি আসে, মনে করো বাড়ি আস্তে আস্তে সেই 3টে 5-10 হয়ে যায়, তখন এসে দুটো ভাত খায়, তখন তো ভাত খায় না, অ্যাকচুয়ালি ও কোনোদিন স্কুল থেকে এসে ভাত খায় না। এমনি যখন স্কুলে পড়তো ওই যে একবার ভাত খেয়ে যায়, তারপর থেকে আর একটুও ভাত খেতে চায় না। বাড়ি এসে নয় ফল নয় অন্য কিছু করে দিই সেটা খায়। আর এদিকে গ্যাসে একদিকে পাশে ডাল বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে একটু বেগুন ভাজা করে নিয়েছি। তো তেলটা ছিল, ওই তেলের মধ্যেই একটু মাছের মাথাটা ছিল, ভেজে নিয়েছি। কি বলতো, খুব বড় মাছের মাথা তো নয়, ছোট মাছের মাথা, তা ভাবছি ওইটা দিয়ে একটু বাঁধাকপি আছে ওটা করে ফেলবো। আর এই যে ভিডিওটা দেখছো লুচির, এটা হচ্ছে কালকে সন্ধ্যাবেলার ভিডিও। ও কালকে মোটামুটি 6:30 পৌনে 7টার সময় সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে এসেছিল। কি বলতো, আজকে না ওকে ভ্যাকসিন দিতে আসবে, তো সেই কারণে ওকে আর নিয়ে আসিনি, কারণ কখন চলে আসবে আবার সেই নিয়ে যেতে হবে। আসলে ওর এখন সেকেন্ড ভ্যাকসিন হবে এটা। তো দেখেছো সন্ধ্যাবেলায় এসে ও একদম এনার্জি পুরো একদম ডাবল হয়ে গেছে, মানে বাড়িতে ঝিমিয়ে ছিল বলে ওর মা ওকে দিয়ে গেল আমাদের বাড়িতে যাতে একটু খেলা করে। তো দেখেছো খেলা মানে একদম মানে অস্থির করে দিচ্ছে সবাইকে। কি বলতো, ওদের বাড়িতে তো সেরকম একটা লোকজন নেই, তা ও ভালোভাবে খেলতেই পারে না, মানে ও সবসময় চাই ওর সঙ্গে কেউ খেলুক, ওর সঙ্গে কেউ দৌড়াদৌড়ি করুক। তো ওদের বাড়িতে তো সেরকম কেউ নেই, তাই আমার মেয়ে আসলে ওকে একদম ছাড়তে চায় না, ওরও কেউ নেই বাড়িতে, ও ওকে পেলে একদম মানে আর কি মন ভরে আদর করবে, আর ওকে নিয়ে খুব ঘোরাঘুরি করবে।
তো দেখো এদিকে আমি আজকে করে নেবো বললাম না বাঁধাকপির তরকারি মাছের মাথাটা দিয়ে। তো এদিকে বসিয়েও দিয়েছি বাঁধাকপির তরকারি। আর এইদিকে দেখো ডালটা, এই যে গ্যাসটা একদম সিম করে দিয়েছি, নিয়ে আস্তে আস্তে হচ্ছে। এবার এই ডালটা হয়েই এসেছে প্রায়। এবার এটাকে, এই বাঁধাকপিটা নামিয়ে নিয়ে তারপর ওটাকে সাঁতলাবো। জানো তো আমাদের বাড়িতেও তো একসময় পোষ্য ছিল, তো ওর নাম ছিল জিমি। তো তাকে না আমরা কোনো দিন ভুলতে পারবো না, এখনও পর্যন্ত ভুলতে পারিনি। সে আজ আমাদের ছেড়ে চলে গেছে প্রায় 2 বছরের কাছাকাছি। তো এমন একটা দিন হয় না আমাদের মধ্যে যে আমরা ওর কথা নিয়ে আলোচনা করি না, ওর এই ছোট্ট ছোট্ট কিউটনেসগুলো নিয়ে আমরা হাসাহাসি করি না। মানে এখনও পর্যন্ত ওকে আমরা মনে করি, আর ওর ওই যে মানে যেগুলো করতো আর কি আগে, সেগুলোকে নিয়ে আমরা খুশি হয়ে হাসি। তো আমাদের মধ্যে নেই, কিন্তু আবার সব সময় আমাদের মধ্যে আছে। কি বলো তো, একটা মানুষকে তুমি বুক ভরে ভালোবাসা দিলে সে তার পরিবর্তে তোমাকে যে ধোঁকা দেবে না বা তিরস্কার করবে না তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু এই যে পোষ্য, এদেরকে তুমি যদি ভালোভাবে বুক ভরে ভালোবাসতে পারো না, তো এটা তোমাকে সেই ভালোবাসার 1000 গুণ ফিরিয়ে দেয়, 1000 গুণ তোমার কাছে সেই ভালোবাসা ফিরিয়ে দেয়। তারা কখনো বেইমানি অন্তত করে না। তুমি একটা রাস্তার কুকুরকে একদিন ডেকে বিস্কুট দাও বা একদিন ডেকে রুটি দাও, সে তোমাকে সারা জীবন মনে রাখবে। কিন্তু তুমি একটা মানুষকে যদি তুমি বসিয়ে সারা জীবন খাইয়ে যাও, সে তোমাকে, তার দিন ফিরলে সে তোমাকে ভুলে যাবে। সে তোমার পিঠ পিছে ছুরি মারবার জন্য রেডি হয়ে থাকবে 24 ঘন্টা। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। আর বাকি আছে চিমনি পরিষ্কার, আর যেগুলো রান্না সংলগ্ন বাসনগুলো পড়েছিল ওইগুলো একটু মেজে নেবো। তারপর করব স্নান, তারপর করব পুজো। কি বলতো, স্নান পুজো সারা হয়ে গেলে না তারপর আমার মাথায় ঘুরতে থাকে আমাকে আবার বেরোতে হবে মেয়েটাকে নিয়ে আসবার জন্য। তো তাড়াতাড়ি যত করব, আমার মানে তাড়াতাড়ি কাজগুলো যত এদিকে সারবো, তত তাড়াতাড়ি আমি মেয়েটাকে আনার জন্য বেরোতে পারবো। আমাদের হাউসওয়াইফদের আর কি আছে বলো, এই তো দেখছো সকাল থেকে উঠে সেই একটাই চিন্তা, সংসার সংসার আর সংসার, তারপরে সন্তান, তারপরে হাজব্যান্ড, তারপরে পরিবারের আদার্স মেম্বার্স, তো সমস্ত কিছু এই সংসার। তো কি বলো তো, এই সমস্ত কিছু করার পরেও না নিজের জন্য একটু সময় বার করা উচিত আমাদের প্রায় সকল হাউসওয়াইফদের। নিজের জন্য একদম নিজের, মানে যেটা আমি নিজের শরীর চর্চা করব, নিজের মনের যত্ন নেব, তো এর জন্য একটা সময় আমার মনে হয় সবাইকে রাখা উচিত। কি বলতো, নিজে যদি আমি পরিপাটি সুন্দর না থাকি না, তাহলে আমার আশপাশটাও পরিপাটি সুন্দর থাকবে না, এনার্জিই পাবো না সেগুলোকে পরিষ্কার করবার, সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখার। তাই আমার মতে বলে, আগে নিজেকে সুন্দর করে সাজাও, আগে নিজেকে পরিপাটি করো, দেখবে তোমার চারপাশটা আপনা আপনি সুন্দর হয়ে যাচ্ছে, পরিপাটি হয়ে যাচ্ছে। দেখো আমরা সবাই তো আর সুন্দরী নয় বা সুন্দর রূপ নিয়ে জন্মাই না। তো ঈশ্বর আমাদের যেটাই দেন সেটা নিয়েই আমরা সন্তুষ্ট, আমি অন্তত সেইটা নিয়েই সন্তুষ্ট। তো আমাদের এই রূপের ওপরেই কিছুটা যত্ন নিলে, কিছুটা সুঅভ্যাস তৈরি করলে তো আমরা নিজেরাই সুন্দর থাকতে পারবো। তাই সুন্দর থাকার জন্য সুন্দর রূপের প্রয়োজন হয় না, সুন্দর গুণের প্রয়োজন হয়। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্নান, স্কিন কেয়ার সমস্ত কিছু সারা হয়ে গেছে। আর চলে এসেছি ছাদে, যে কটা জামা কাপড় ছিল সেগুলোকে মেলে দিতে। আর দেখছো তো রোদ প্রায় চলেই যাচ্ছে, মানে এখন ওই 2টো বাজলেই যেন মনে হচ্ছে রোদটা হালকা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে ওই কাজগুলো সেরে নিয়ে চলে আসলাম ঠাকুর পুজোয়। কি বলো তো, নিজে হাতে যখন ঠাকুর সাজাই না তখন খুব ভালো লাগে, মানে এত মনটা শান্তি হয় কি বলবো। একে তো নিজের বাড়ির গাছের ফুল, তার উপরে মা লক্ষ্মী বলো বা আর অন্যান্য ঠাকুরকে বলো, সাজিয়ে এত সুন্দর লাগে দেখতে, কি বলবো। মানে মাঝে মাঝে মনে হয় চোখ ফেরানোই যাচ্ছে না, ওই দিকেই তাকিয়ে বসে থাকি। তো দেখো এদিকে আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমার পুজোটাও কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলায়। তো মেয়ে অনেক দিন ধরেই বলছিল মা আমার হুডিটা বার করে দাও, তো বার করে দিলাম ওকে। আর এদিকে সন্ধ্যা দিতে চলে এসেছি, কারণ 4:46 থেকে আমাদের প্রার্থনার টাইম। এদিকে ধূপ প্রদীপ আর শঙ্খ বাজিয়ে বসে গেলাম প্রার্থনায়। তো আজকে ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমাদের যদি কারোর আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো আর অনেক অনেক ভালো থেকো। টাটা।